হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামিনা নূপুর। কেমন আছেন সবাই? তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি রেডি হচ্ছি। ঠোঁটে পর্যাপ্ত পরিমাণ লিপস্টিক নিয়ে, হাতে খাবার দাবার ব্যাগে ভরে, ব্যাগ দুটোকে নিয়ে আল্লাহর নামে শুরু করলাম যাত্রা। সাথে আছে আমার কলিজা। আমার কলিজা আমাকে গাড়ি পর্যন্ত আগায় দিল এবং গাড়ি ঠিক করে উঠায় দিল। তারপর গাড়ি এসে থামলো উত্তরা রেল স্টেশনে। আমি স্টেশন থেকে নেমে ব্যাগ দুটাকে ঘাড়ে নিয়ে অনেক কষ্টে এদিক ওদিক তাকায় তাকায় দেখতেছিলাম যে আমি কোন দিক থেকে ওই সাইডে যাব। পরে একটু বুদ্ধি করে এপাশ ঘুরে আমি আসলাম প্ল্যাটফর্মে এসে এদিকে তাকায় দেখি ওদিকে তাকায় দেখি কোনো জায়গায় আমার ট্রেন এখনও আসে নাই। তো আমি চুপচাপ ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ পরে আমার ট্রেন চলে আসলো। আমি অনেক ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি দিয়ে অনেক কষ্টে আমি আমার সিটে বসে গেলাম। ইতিমধ্যে আমার ট্রেনও ছেড়ে দিল। তো সবাইকে টাটা বাই বাই বলে খুব ঝিকঝিক করে শুরু করে দিলাম। আর তারপর শুরু হলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর! দেখেন আকাশটা কি সুন্দর লাগছে, মেঘের ভিতরে সূর্যের তাপ। মাশাআল্লাহ, কি সুন্দর, তাই না? দিনের বেলা এই ট্রেন জার্নি করতে আমার খুবই ভালো লাগে, কারণ সারাটা দিন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সময় কেটে যায়। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার ট্রেন এবার হয়ে গেছে বিকেল 5:30টায়। আমি বেশিক্ষণ আর এই দিনের আলোতে প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবো না। সারা রাত বসে আমাকে জার্নি করতে হবে। এর মধ্যে শুরু হয়ে গেল সন্ধ্যা, ঘনিয়ে এলো। সন্ধ্যার আকাশটা মাশাআল্লাহ কি সুন্দর, কি সুন্দর, কি বলবো! যতই দেখি ততই চোখ ভরে শুধু দেখতে ইচ্ছা করে। রাত অনেক হয়ে গেল। এর মধ্যে চলে আসলো আমাদের যমুনা সেতু। আগে আমি যখন ট্রেনে উঠেছি তখন যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যেত, আর এখন হচ্ছে যমুনা সেতুর পাশ দিয়ে আরেকটা সেতু হয়েছে, সেটা আমি জানতামই না। তো এর মধ্যেই রাত 2টা বেজে গেল। আমার স্টেশন এসে গেল সৈয়দপুর। আমার ভাইয়া ওয়েট করতেছিল আমাকে নেওয়ার জন্য। তারপর ভাইয়ার সাথে চলে আসলাম। এসে দেখি আমার বোনের ছেলে মেয়ে সবাই ঘুম। আমি সকালে আর ঘুমাই নাই। আমি আশেপাশের প্রকৃতিটাকে দেখছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম। আমার বোনের গার্ডেনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে কচু গাছটা, এটা আমি আর আমার বোন রাস্তার পাশ থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। ও সেটা মাটিতে দেওয়ার পরে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ওর গার্ডেনটাকে ও এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কি বলবো! আমার তো দেখে মনটা ভরে গেছে। আমার মনে হচ্ছিল আমি যেন আর কোথাও না যাই, ওর কাছেই থেকে যাই, কিন্তু থাকা তো যাবে না। এর মধ্যে আমার বোন জেগে গেল, ওর সাথে কতখানি খুনসুটি করলাম। তারপর ওর সাথে রেডি হয়ে ওর অফিসে চলে আসলাম। আমার বোন রেলওয়ের কারখানাতে জব করে, তো ওর অফিসে ঘুরতে আসলাম। যদিও বা এই রেলওয়ে কারখানাতে সচরাচর সাধারণ মানুষরা ঢুকতে পারে না, কারোর রেফারেন্স লাগে। তো ওর মারফত আমাদের এই সৌভাগ্যটা হয়েছিল এই কারখানার ভিতরে ঘুরে দেখা। এখানে ব্রিটিশ আমলে 2টা ট্রেনের ইঞ্জিন রাখা ছিল। তো ওর বাচ্চাদের নিয়ে এই ইঞ্জিনে পরে উঠে আমি মজা করতেছিলাম। দূরে একটা কাঁঠাল গাছ ছিল, ওদের কাঁঠাল দেখাচ্ছিলাম। ওরা দুজন কাঁঠাল খুব খেতে পছন্দ করে। পরে ওর অফিস রুমের পাশে একটা জায়গা ছিল, এখানে সবাই মিলে আবাদ করে। তো এখানে একটা করমচা গাছ ছিল। ওই করমচা গাছটার সাথে আমার একটা স্মৃতি ছিল যে এই করমচা পাড়তে গিয়ে একবার আমার হাত কেটে গিয়েছিল। তো সেই গাছটা আবার দেখতে যেয়ে দেখলাম অনেক পেকে গেছে। ওগুলো পাড়ছিলাম আর খাচ্ছিলাম। এই ছিল আমার।